এইখানে এই প্যাসেজটার মূল বিষয় হচ্ছে, এই ফ্যানটা অফ করো, ওইটা দাও, এইটা অফ করে ওইটা দাও। যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হবে, তো সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত। তো যখন সারা দেশে সেনাবাহিনী ছড়িয়ে যায়, তখন সেনাবাহিনী থাকা জায়গা কোথায় থাকে? সেনাবাহিনী কি থাকা জায়গা থাকে? ওরা কী করে? সাধারণ সিভিলিয়ানদের বাড়িঘর দখল করে নেয়। সাধারণ মানুষের বাড়িঘর দখল করে নেয়, নিয়ে ওদেরকে অন্য জায়গায় পাঠা দেয়, দিয়ে ওই বাড়িঘর থাকে। এরকম অবস্থা তৈরি হয়। এই গল্পে আমরা দেখব যে একজন সেনাবাহিনীর সদস্যের সাথে, সৈনিকের সাথে একজন মুরব্বী মানুষের কথা হয়, যেই মুরব্বী মানুষকে ওর বাড়ি থেকে সেনাবাহিনী চলে যেতে বলে, যে তুমি সব চলে যাও, দেশের অবস্থা ভালো না, যুদ্ধ লাগবে, চলে যাও। সেই লোক দেশ ছেড়ে, মানে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য রেডি, এবং বেরো হয়েছে, গিয়ে একটা ব্রিজের সামনে এসে, অনেক বয়স, ব্রিজের সামনে এসে এতই ক্লান্ত, যার উঠে হাটে ব্রিজ পারানোর সামর্থ্য নাই। আর এদিকে সৈনিক দেখতে আসে যে শত্রুপক্ষ কতদূর আসলো বা আসতেছে। দেখতে এসে মূর্খের দেখা হয়, কথোপকথন শুরু হয়ে যায়। এই যে কথোপকথনের জায়গা, এসব জায়গা থেকে ন্যারেশন আসে। দেখো এখানে কি বলছে, আর্নেস্ট হেমিংওয়ে, দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ। ব্রিজে বৃদ্ধ লোকটি। লেখক হচ্ছে, শর্ট স্টোরি এটা, লেখক হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে লেখছেন। কি বলছেন? অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ লোক, উইথ স্টিল রিমড স্পেকটাকলস, স্টিলের রিমের চশমা পরা। স্টিলের রিম মানে ওই যে চোখের চশমা, কি ফ্রেম, এটা ফ্রেম জাতীয়, স্টিলের ফ্রেমের চশমা পরা এক বৃদ্ধ লোক, অ্যান্ড এ ভেরি ডাস্টি ক্লোথস, এবং খুবই নোংরা কাপড় চোপড়। ডাস্টি মানে নোংরা কাপড় চোপড় পরিহিত। এই লোক স্যাট, বসেছিল, বাই দ্য সাইড অফ দ্য রোড, রাস্তার পাশে বসেছিল। দেয়ার ইজ এ ফাউন্টেন ব্রিজ, একটা সেখানে কি ছিল? ঝুলন্ত সেতু ছিল। পন্টন মানে ঝুলন্ত সেতু ছিল, অ্যাক্রস দ্য রিভার, নদীর উপর দিয়ে। অ্যান্ড কার, ট্রাকস, ম্যান, উইমেন, চিলড্রেন আর ক্রসিং ইট। গাড়ি ঘোড়া, গরুর গাড়ি, ট্রাক, নরনারী, নারী পুরুষ নারীরা, শিশুরা এটা পার হচ্ছিল। দ্য মোল ডাউন কার্টস মানে হচ্ছে যে গরুর গাড়ি, মোষের গাড়ি, বুঝছো? খচ্চরের টানা, মোল মানে খচ্চর, ড্রাম মানে টানা, খচ্চরের টানা গাড়িগুলো স্ট্যাগার্ড আপ, নুয়ে উপরে উঠতেছিল, অ্যান্ড দ্য স্টিপ ব্যাঙ্ক, নদীর তীর ঘেঁষে, ফ্রম দ্য ব্রিজ হতে, উইথ সোলজার্স হেল্পিং, যেখানে সৈনিকরা সাহায্য করছিল, পুশ ধাক্কা দিয়ে, এগেনস্ট দ্য স্পোককে ধাক্কা দিয়ে সাহায্য করছিল, দ্য হুইল চাকার স্পোককে ধাক্কা দিয়ে। এই যে গরু গাড়ির চাকার স্পোক থাকে না, মোটা ধাক্কা দিয়ে আগায় দেয় গাড়ি। দ্য ট্রাকস গ্রাউন্ড আপ, ট্রাকগুলো মাটি ঘেঁষে উঠছিল, অ্যান্ড হেডিং আউট অফ ইট, এবং এর সামনের দিকে মাথা অগ্রসর করে দিয়েছিল, হেডিং আউট, এর সবগুলোকে পিছিয়ে ফেলে সামনের দিকে অগ্রসর হয়েছিল। অ্যান্ড দ্য পিজন্স, এবং পিজন্স মানে কৃষকরা, প্লডেড হেঁটে যাচ্ছিল, অ্যালং দ্য অ্যাঙ্কেল ডিপ ডাস্ট, হাঁটু ডুবে যাওয়া ধুলার মধ্যে দিয়ে। বাট দ্য ওল্ড ম্যান স্যাট, কিন্তু এই বৃদ্ধ লোকটি বসেছিল সেখানে, উইথাউট মুভিং, কোনো রকম নড়াচড়া করা ছাড়া, নড়াচড়া করা, উইথাউট ছাড়া, নড়াচড়া ছাড়া বৃদ্ধ লোকটি সেখানে বসেছিল। হি ওয়াজ টু টায়ার্ড টু গো, এই যে টু এর একটা স্ট্রাকচার আছে না, নেগেটিভ অর্থ পারে, হ্যাঁ,
রিয়াদ ইজ টু শর্ট টু টাচ দ্য ফ্যান। রিয়াদ এতই ছোট যে ফ্যান ছুঁইতেই পারে না, এরকম। তো সে এতই ক্লান্ত, টু গো যেতে পারে না, এনি ফার্দার আর একটু সে যেতে পারে না। তারপরে হলো ইট ওয়াজ মাই বিজনেস টু ক্রস দ্য ব্রিজ। ইট ওয়াজ মাই বিজনেস, আমার কাজ ছিল, টু ক্রস পার হওয়া, দ্য ব্রিজ সেতুটি, অ্যান্ড এক্সপ্লোর আবিষ্কার করা বা দেখা, দ্য ব্রিজের মাথার সম্মুখ ভাগে, বিয়ন্ড অর্থাৎ ব্রিজের সামনের দিকের, অ্যান্ড ফাইন্ড আউট খুঁজে দেখা, টু হোয়াট পয়েন্ট কত দূর পর্যন্ত, দ্য এনিমি হ্যাড অ্যাডভান্স শত্রুপক্ষ অগ্রসর হয়েছে। দ্য এনিমি মানে শত্রুরা, অ্যাডভান্স অগ্রসর হয়েছে। আই ডিড দিস আমি এটা করেছিলাম, অ্যান্ড রিটার্ন ওভার দ্য ব্রিজ এবং আমি ব্রিজের উপর দিয়ে আবার ফেরত এসেছিলাম। দেয়ার ওয়ার নট সো মাচ কার্স নাও, এখন আর সেখানে অতগুলো গাড়ি ছিল না, গাড়ি ঘোড়া, অ্যান্ড ভেরি ফিউ পিপুল অন ফুট এবং খুব কম মানুষই পায়ে হেঁটে যাচ্ছিল। অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়া। বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ স্টিল দেয়ার, কিন্তু এই বৃদ্ধ লোকটি তখনও সেখানে বসেছিল। এইবার দেখো ন্যারেশনের বাক্য শুরু হচ্ছে, কথোপকথন। হোয়ার ডু ইউ কাম ফ্রম, আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে এসেছেন। তাহলে আমিটাকে সৈনিক, তাই না? আর হিমটা হচ্ছে ওই বৃদ্ধ লোক। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথা থেকে এসেছেন। ফ্রম সান কার্লোস, হি সেইড অ্যান্ড স্মাইল, কি বলল? সে বলল এবং হাসলো। সে বলল এবং হাসলো কি? সে বলল সান কার্লোস থেকে এসেছে, সে বলল, অ্যান্ড স্মাইল এবং হাসলো। দ্যাট ওয়াজ হিজ নেটিভ টাউন, যেটা ছিল তার একদম নিজের শহর, স্থানীয় শহর। সুতরাং ইট গেভ হিম প্লেজার, এটা তাকে আনন্দ দিয়েছিল, টু মেনশন উল্লেখ করতে, ইট এটা, অ্যান্ড হি স্মাইল সে হাসলো। অর্থাৎ নিজের শহরের নাম উল্লেখ করার সে আনন্দ পেল। কেন? সান কার্লোস বিখ্যাত শহর, আমাদের দেশে আছে না, ইগো প্রকাশ করে, আমার ছেলে ঢাকায় থাকে, আমার বাড়ি ঢাকায়, একথা বলেছে কি একটু আনন্দ পায়, এটা উল্লেখ করা তাই না, মজা পায়। কেন? দামি বড় এরকম এরকম। I was taking care of animals, he explained, সে ব্যাখ্যা করলো, বলল যে I was taking care of animals, আমি প্রাণীগুলোর দেখভাল করতেছিলাম। কে বললো? এই বৃদ্ধ লোকটি বলছে আমি আমার কিছু প্রাণীগুলোর দেখভাল করতেছিলাম। Oh, I said, not quite understanding. আমি বললাম, ওহ, নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং, খুব ভালোভাবে না বুঝেই আমি বললাম, ও আচ্ছা। এটুক কার কথা? সৈনিকের কথা। ইয়েস, হি সেইড, সে বলল হ্যাঁ। আই স্টেড, আমি অবস্থান করছিলাম। ইউসি, দেখুন, টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, প্রাণীগুলোই আমি দেখভাল করতেছিলাম। I was the last one to leave the town of San Carlos. I was the last one, আমি ছিলাম শেষ ব্যক্তি, to leave ত্যাগ করা, the town of San Carlos, সান কার্লোস শহর ত্যাগ করা। He did not look like a shepherd or nor a herdsman. সে দেখতে ছিল না রাখালের মতো বা কৃষকের মতো, না কৃষকের মতো ছিল না রাখালের মতো ছিল। And I looked at his black dusty clothes,
আমি তাকিয়েছিলাম তার এই কালো নোংরা কাপড় চোপড়ের দিকে, পোশাকের দিকে, অ্যান্ড হিজ গ্রে ডাস্টি ফেস, এবং তার ধূসর ময়লা মাখা মুখের দিকে, অ্যান্ড হিজ স্টিল রিমড স্পেকটাকলস, এবং তার স্টিলের রিমের চশমার দিকে, অ্যান্ড সেড, এবং বললাম, হোয়াট অ্যানিমালস ওয়ার দে, ওগুলো কী কী প্রাণী ছিল? তাহলে সৈনিক জিজ্ঞেস করলো। ভদ্রলোক উত্তর দিচ্ছে কি, ভেরিয়াস অ্যানিমালস, বিভিন্ন ধরনের প্রাণী। হি সেড, সে বললো, অ্যান্ড শুক হিজ হেড, এবং সে তার মাথা নাড়ালো। না দেখো, যুদ্ধের বিভীষিকা যখন শুরু হয় তখন মানুষ কত বিভীষিকাময় অবস্থা থাকে, টেনশন থাকে, ঘর বাড়ি ছেড়ে যায়, তাই না? তারপরে দুশ্চিন্তা থাকে যে আমার সেই ঘর বাড়ির বা কী হবে, বাড়িতে থাকা পশু পাখিগুলোর কী হবে। এখানে সেই কথাগুলো ফুটে উঠবে, একটু পর দেখবা। সে বলে কি বেশ বিভিন্ন ধরনের প্রাণী ছিল, অ্যান্ড শুক হিজ হেড, এবং সে তার মাথা নাড়ালো, অ্যান্ড বললো কি, আই হ্যাড টু লিভ দেম, আমার সেগুলোকে ছেড়ে আসতে হয়েছে। এনে খুব দুঃখের সাথে, দুঃখের টনে, সেগুলো তাকে ছেড়ে আসতে হয়েছে। অনেকগুলো প্রাণী আছে আমার, সেগুলো আমাকে ছেড়ে আসতে হয়েছে, খুব মায়ের মানে ছেড়ে আসার কষ্টের সাথে বলছে। আই ওয়াজ ওয়াচিং দ্য ব্রিজ, আমি ব্রিজের দিকে তাকাচ্ছিলাম, অ্যান্ড দ্য আফ্রিকান লুকিং কান্ট্রি, এবং এব্রো ডেল্টা, এব্রো ডেল্টার দেশের মতো দেখতে আফ্রিকান সে দেশটির দিকে তাকাচ্ছিলাম, অ্যান্ড ওয়ান্ডারিং, এবং আমি বিস্মিত হচ্ছিলাম যে বা আমি হলো ঘোরাফেরা করছিলাম, পায়চারি মারছিলাম, দুটাই হয় ওয়ান্ডারিং মানে। হাউ লং নাও ইট উড বি, আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে ইট উড বি লাগবে, বিফোর উই উড সি দ্য এনিমি, আমাদের শত্রুকে দেখতে, অ্যান্ড দ্য লিসনিং অল দ্য হোয়াইল, এবং শুনতে অল হোয়াইল কতক্ষণ, ফর দ্য ফার্স্ট ম্যাচ, সে প্রথম শব্দগুলো, দ্যাট উড সিগন্যাল, যেটা সংকেত দিবে, দ্য ইভার মিস্টিরিয়াস ইভেন্ট, সেই রহস্যময় ঘটনা, কল্ড কন্ট্যাক্ট, যেটাকে যুদ্ধ বলা হয়, কন্ট্যাক্ট মানে যুদ্ধ। অ্যান্ড দ্য ওল্ড ম্যান স্টিল স্যাট দেয়ার, এবং বৃদ্ধ লোকটি তবুও সেখানে বসেই রইল। হোয়াট অ্যানিমালস ওয়ার দে, সেগুলো কী কী প্রাণী ছিল? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম। দে ওয়ার, হলো দেখো কি মজার উত্তর হবে এবার। আমি জিজ্ঞেস করলাম কী কী প্রাণী ছিল সেগুলো। ভদ্রলোক উত্তর দেয়, দেয়ার ওয়ার 3 অ্যানিমালস অল টুগেদার, হি এক্সপ্লেন, সে ব্যাখ্যা করে বলল 3 ধরনের প্রাণী ছিল সব মিলিয়ে। দেয়ার ওয়ার 2 গডস, 2টা ছাগল ছিল, অ্যান্ড এ ক্যাট, একটা বিড়াল ছিল, অ্যান্ড দেন দেয়ার ওয়ার 4 পেয়ার অফ পিজন, 4 জোড়া কবুতর ছিল। এই 4 জোড়া কবুতর আর বিড়াল আর এক ছাগলের জন্য সে টেনশন করতেছে, বুঝছেন? সে টেনশন করতেছে। অ্যান্ড ইউ হ্যাড টু লিভ দেম, আই আস্কড, আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি এগুলো ছেড়ে রেখে চলে এসেছেন, এগুলো ছেড়ে এসেছেন? সৈনিক জিজ্ঞেস করছে, সৈনিক আর কি কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে, তাই না? ইয়েস, হ্যাঁ, বিকজ অফ দ্য আর্টিলারি, হ্যাঁ আর্টিলারির কারণে, গোলন্দাজ বাহিনীর কারণে, যারা যুদ্ধ করে সম্মুখ সমরে সেনাবাহিনীর যে ইউনিট, তাদেরকে বলা হয় আর্টিলারি, গোলন্দাজ বাহিনী। দ্য ক্যাপ্টেন, কি বললো? ইয়েস, বিকজ অফ আর্টিলারি, আর গোলন্দাজ বাহিনীর কারণে। দ্য ক্যাপ্টেন টোল্ড মি টু গো, ক্যাপ্টেন আমাকে বলেছিল চলে যেতে। বিকজ অফ আর্টিলারি, গোলন্দাজ বাহিনীর কারণে আমাকে চলে যেতে বলেছে। অ্যান্ড ইউ হ্যাভ নো ফ্যামিলি, আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম, আপনার কোনো পরিবার নাই? কে জিজ্ঞেস করলো? সৈনিক।
ওয়াচিং দ্য ফার এন্ড অফ দ্য ব্রিজ, ব্রিজের শেষ প্রান্তের দিকে তাকিয়ে দেখে। হোয়ার এ ফিউ লাস্ট কার্স আর হারিং ডাউন, যেখানে অল্প কিছু সংখ্যক গাড়ি ঘোড়া তার দ্রুত পার হচ্ছে। দ্য স্লপ ডাউন স্লপ অফ ব্যাঙ্ক, তীরের ঢাল ঘেঁষে। নো হি সেড, সে বলল না। অনলি দ্য অ্যানিমেলস আর স্টেটেড, যেমন তার কোনো পরিবার নাই, ফ্যামিলির লোকজন নাই, শুধু তার ওই প্রাণীগুলোই আছে যেগুলো সে বর্ণনা করলো। স্টেটেড মানে বর্ণনা করা। দ্য ক্যাট অফ কোর্স উইল বি অল রাইট, বিড়াল তো সব ঠিকঠাক থাকবে। অবশ্য বিড়াল উইল বি অল রাইট, বিড়াল ঠিক থাকবে, তাই না? বিড়াল আর কি হবে, বিড়ালকে সহজে মারা যায় না, তাই না? মরেও না। নিজেই আবার বলতেছে, আবার নিজেই চিন্তা করতেছে প্রাণীগুলোর জন্য। এতক্ষণ দেখলো না একটু ওদের জন্য উদ্বিগ্ন, এখন কাছে কি অফকোর্স বিড়াল উইল বি অল রাইট, বিড়াল ঠিকঠাক থাকবে। এ ক্যাট ক্যান লুক আউট ফর ইটসেলফ, একটা বিড়াল সে নিজেই নিজের দেখভাল করতে পারে। বাট আই ক্যান নট থিঙ্ক, কিন্তু আমি ভাবতেই পারছি না যে হোয়াট উইল বিকাম আদার্স, অন্যদের কী হবে। এরপর হোয়াট পলিটিক্স হ্যাভ ইউ, আই আস্কড, আমি জিজ্ঞেস করছিলাম আপনি কোন রাজনীতি করেন। কে জিজ্ঞেস করলেন? ভদ্রলোকের উত্তর দেখো, আই এম উইথাউট পলিটিক্স, আমি কোনো রাজনীতি করি না। আই এম উইথাউট পলিটিক্স, আমি রাজনীতিহীন, রাজনীতি ছাড়া মানুষ। হি সেড, সে বলল। আই এম 76 years old, আমার বয়স 76 বছর। অ্যান্ড আই হ্যাভ কাম 12 kilometers নাও, এবং আমি এখানে 20 কিলোমিটার এসেছি। অ্যান্ড আই থিঙ্ক নাও আই ক্যান গো ফার্দার, নো ফার্দার, আমার মনে হচ্ছে আমি আর এখান থেকে সামনে এগোতে পারবো না। দিস ইজ নট এ গুড প্লেস টু স্টপ, আই সেড, আমি বললাম যে এটা ভালো জায়গা নয় থামার জন্য। ইফ ইউ ক্যান মেক ইট, আপনি যদি পারেন। দেয়ার আর ট্রাকস আপ দ্য রোড, রাস্তায় ট্রাক যাবে। হোয়ার ইট ফ্রক্স ফর টর্টোস, ট্রাকস আপ দ্য রোড হোয়ার ইট ফ্রক্স ফর টর্টোসা, যেটা টর্টোসার দিকে অগ্রগামী হবে। আই উইল ওয়েট ওয়াল, হি সেড, সে বললো আমি তাহলে এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। অ্যান্ড দেন আই উইল গো, তারপর আমি যাব। হোয়ার ডু দ্য ট্রাকস গো, ট্রাকগুলো কোন দিকে যাবে? টুয়ার্ডস বার্সেলোনা, আই টোল্ড হিম, আমি তাকে বললাম বার্সেলোনার দিকে যাবে। আই নো ওয়ান ইন দ্যাট ডিরেকশন, আমি তো ওইদিকে কাউকে চিনি না। হি সেড, সে বলল। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এগেইন ভেরি মাচ, আপনাকে পুনরায় অসংখ্য ধন্যবাদ। এটুকুই থাক। হি লুকড অ্যাট মি, সে আমার দিকে তাকালো, সে মানে ওই মুরব্বী তাকালো, কার দিকে? সৈনিকের দিকে। ভেরি ব্লাঙ্কলি, খুবই শূন্যভাবে, শূন্য মনে, নিরসভাবে। এন্টায়ারলি, পরিশ্রান্তভাবে, ক্লান্তভাবে। অ্যান্ড দেন সেইড, এবং তারপর বলল, হ্যাভিং টু শেয়ার হিজ ওয়ারি, তার এই উদ্বিগ্নতা শেয়ার করে উইথ সামন, কারোর সাথে। সে বলল, দ্য ক্যাট উইল বি অল রাইট, বিড়াল তো ঠিকঠাক থাকবে। আই এম শিওর, আমি নিশ্চিত। কে বলছে? এই বৃদ্ধ বলছে অন্য কাউকে, যে বিড়াল তো ঠিকঠাক থাকবে, আমি নিশ্চিত। দেয়ার ইজ নো নিড টু বি আনকোয়াইট, কোনো প্রয়োজন নেই অস্থির হওয়া। আনকোয়াইট মানে অস্থির হওয়া, উত্তেজিত হওয়া, অশান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যাবাউট দ্য ক্যাট, বিড়ালের ব্যাপারে। বিড়ালের ব্যাপারে মানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। বাট দ্য আদার্স, কিন্তু অন্যদের। দেখো মুরব্বীর কী চিন্তা ওই গবাদি পশুগুলো নিয়ে, মানে বউর জন্য এত চিন্তা করতো না আমার মনে হয়। নাও হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আদার্স, এখন তাহলে তুমি কি ভাবো অন্যদের কি হবে, তাই তো? হোয়াই দে উইল প্রবাবলি কাম থ্রু অল ইট রাইট, কেন তারা সব ঠিকঠাক থাকবে? ইউ থিঙ্ক সো, আপনি কি তাই মনে করেন যে এরা সব ঠিকঠাক থাকবে? হোয়াই নট, কেন নয়? আই সেড, আমি বললাম। মানে মুরব্বী প্রশ্ন করছে যে কেন তারা ঠিকঠাক থাকবে। তখন ওই মুরব্বী আবার বলছে যে ইউ থিঙ্ক সো, আপনি কি সত্যি মনে করেন যারা ঠিকঠাক থাকবে? তখন
সৈনিক করছে, হয় না, কেন নয়? ওয়াচিং দ্য ফার ব্যাঙ্ক, দূরে তীরের দিকে তাকিয়ে, হোয়ার যেখানে নাও এখন দেয়ার ওয়ার নো কার্স, আর কোনো গাড়ি ঘোড়া ছিল না। বাট কিন্তু হোয়াট উইল দে ডু, কিন্তু তারা কি করবে? আন্ডার দ্য আর্টিলারি, এই গোলন্দাজ বাহিনীর অধীনে তারা কি করবে? আর্টিলারি মানে গোলন্দাজ বাহিনী, যারা সেনাবাহিনীর যে ইউনিট যুদ্ধ করে সম্মুখে সামরে। হোয়েন আই ওয়াজ টোল্ড টু লিভ, যখন আমাকে চলে যেতে বলা হলো, বিকজ অফ দ্য আর্টিলারি, এই গোলন্দাজ বাহিনীর কারণে, এই কথাটুকু বললো ওই মুরব্বী কি বলছে যে হোয়াট উইল দে ডু আন্ডার দ্য আর্টিলারি, ওই গবাদি পশুগুলো এই গোলন্দাজ বাহিনীর অধীনে কী করবে যখন তারা আমাকে চলে যেতে বলল এই গোলন্দাজ বাহিনীর কারণে? তখন সৈনিক আবার জিজ্ঞেস করছে, ডিড ইউ লিভ দ্য ডাফ কেস আনলকড, আপনি কি এই কবুতরের খাঁচা, ডাফ কেস মানে এখানে কবুতর, আর ডাফ মানে আসলে ঘুঘু, যে কবুতরের বা ঘুঘুর খাঁচাটা আপনি কি খুলে রেখে এসেছিলেন? আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম, আমি মানে কি সৈনিক। এবার মুরব্বীকে বলছে ইয়েস, হ্যাঁ, তার মানে এখন চিন্তা করো কবুতরগুলো কি আছে, থাকবে? ও আর ওগুলি টেনশন করতেছে। যখন মুরব্বী ইয়েস বললো, তখন এই সৈনিককে বললো, দেন দে উইল ফ্লাই, তাহলে তো সব উড়ে চলে যাবে, তারা তো উড়ে চলে যাবে। তখন এই মুরব্বী বলছে কি, ইয়েস, হ্যাঁ, সার্টেনলি দে উইল ফ্লাই, হ্যাঁ নিশ্চয়ই তারা উড়ে চলে যাবে। বাট আদার্স, অন্যদের কি হবে? অন্যরা কারা থাকলো? ছাগলের চিন্তা হচ্ছে। ইট ইজ বেটার নট টু থিঙ্ক অ্যাবাউট আদার্স, তখন সেই আবার বলতেছে যে আসলে ইট ইজ বেটার, এটাই ভালো, নট টু থিঙ্ক অ্যাবাউট আদার্স, অন্যদের নিয়ে চিন্তা না করাই এখন ভালো। হি সেড, সে বলল, ইফ ইউ আর রেস্টেড আই উড গো, আই আর্জড, আমি বললাম যে ইফ ইউ আর রেস্টেড আই উড গো, আপনি যদি এখানে বিশ্রাম নেন, থাকতে চান থাকেন, আমি গেলাম। গেট আপ অ্যান্ড ট্রাই টু ওক নাও, আপনি উঠুন এবং একটু হাঁটার চেষ্টা করুন। থ্যাংক ইউ হি সেড, সে বলল আপনাকে ধন্যবাদ, আবার ধন্যবাদ বলল। আসলে মুরব্বী ভালো, তাই না? অ্যান্ড গট হিজ ফিট, এবং সে তার পায়ের উপর উঠে দাঁড়ালো। অ্যান্ড সোয়েড ফ্রম সাইড টু সাইড, এদিক সেদিক নড়াচড়া করলো, এক পাশ থেকে অন্য পাশ। অ্যান্ড দেন স্যাট ডাউন, এবার আবার পিছের দিকে বসে পড়লো, ব্যাকওয়ার্ডস, পিছের দিকে বসে পড়লো, ইন দ্য ডাস্ট, ধুলাবালির মধ্যে। আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, আমি তো প্রাণীগুলোর দেখভাল করছিলাম। হি সেড ডালি, সে নিরসভাবে বলল। বাট নো লঙ্গার টু মি, কিন্তু এই প্রাণীগুলো এখন আর আমার কাছে নেই। আই ওয়াজ অনলি টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, আমি তো শুধু প্রাণীগুলোই দেখভাল করছিলাম। মানে ওনার কথা হচ্ছে যুদ্ধ লাগছে সমস্যা কি, আমি তো শুধু প্রাণীগুলো নিয়েই ছিলাম, এগুলো নিয়ে থাকলেই হতো, আমাকে তাড়িয়ে দিল কে, সেটা এরকম। দেয়ার ওয়াজ নাথিং টু ডু অ্যাবাউট হিম, আসলে তার ব্যাপারে করার কিছুই ছিল না। ইট ওয়াজ ইস্টার সানডে, এটা ছিল ইস্টার সানডে, অ্যান্ড দ্য ফেসিস্ট ওয়ার অ্যাডভান্সিং টুয়ার্ড এব্রো, ফেসিস্টরা, শেখ হাসিনার ফ্যাসিস্টরা অগ্রসর হচ্ছিল এব্রোর দিকে। ইট ওয়াজ এ গ্রে ওভারকাস্ট ডে, এটি একটি ধূসর মেঘাচ্ছন্ন দিন ছিল, উইথ এ লো সিলিং, মেঘটা নিচের দিকে ছিল। সো সুতরাং দেয়ার প্লেন ওয়ার নট আপ, সেদিনকে তাদের প্লেনগুলো আর আকাশে উড্ডয়ন করেনি। অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট, এবং বিষয়টা হলো যে ক্যাটস নো হাউ টু লুক আফটার দেমসেলফ, বিড়াল তো জানে কীভাবে নিজের দেখভাল করতে হয়। ওয়াজ অল দ্য গুড লাক, এরকম সবারই সৌভাগ্য ছিল, দ্যাট ওল্ড ম্যান উড এভার হ্যাভ, যেটা ওই বৃদ্ধ লোকেরও হয়েছিল, কারণ সেটা যুদ্ধ লাগেনি। কিন্তু যুদ্ধ লাগলে কি মানসিক অশান্তি, একটা পেরেশানি তৈরি হয়, এই মুরব্বীর কথার সাথে বোঝা গেল না, সেটা ইরানিয়ানরা বুঝতেছে।